এইভাবে করে যদি টমেটোগুলোকে সংগ্রহ করেন সারা বছরের জন্য সেরা স্বাদে তরকারি রান্না করতে পারবেন আপনারাও। আপনাদের রেসিপি হবে অতুলনীয়। একবার এভাবে করে তৈরি করে রাখবেন, সারা বছর মাছ মাংসের সাথে দিয়ে রান্না করবেন, তরকারির টেস্ট হবে সেরা থেকে সেরা টেস্ট। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি টমেটো দিয়ে একটি দারুণ উপকরণ আপনাদের মাঝে তৈরি করে দেখেছি। এটা যদি তৈরি করেন সারা বছর মাছ মাংস রান্না করবেন, অসাধারণ টেস্ট হবে। টমেটোগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। আমি যেই উপকরণগুলো দিচ্ছি অবশ্যই এগুলো দিতে হবে। তারপরে দিয়েছি এখানে শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা জিরা। কিছু জিরা দিতে হবে, কাঁচা জিরা। আমি 2 টেবিল চামচের মতো কাঁচা জিরা দিয়ে দিচ্ছি। যেহেতু এই মিশ্রণটা আমি মাছের সাথে দিয়েও রান্না করতে পারবো, মাংসের সাথে দিয়েও রান্না করতে পারবো। এই মিশ্রণগুলো দেওয়ার পরে সব আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। একটু পানিও দিবেন না, পানি ছাড়া এটাকে বসাতে হবে। দেখেন পানি ছাড়াই কিন্তু আমি এটাকে বসিয়েছি, আর কত পানি উঠে এসেছে। এবার আমরা জাল করে নেব যতক্ষণ না এটা শুকিয়ে আসে। বন্ধুরা, এবার এইভাবে করে যদি একবার তৈরি করে রাখেন সারা বছরের জন্য, এটা দিয়ে ছোট মাছ, বড় মাছ, মাংস সব কিছুর ভিতর দিতে পারবেন। আমি জিরাটা দিয়েছি, এটা মাছের ভিতর দিলে আর জিরা দিতে হবে না, সেজন্য ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। সেজন্য আমি একেবারে কাম সেরে রাখতেছি যেন বাড়তি ঝামেলা করা না লাগে। এবার দেখেন এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সেদ্ধ হওয়ার পরে আমরা এটা রোদ্রে শুকাতে দেব। তার আগে কিছু কথা বলে নিচ্ছি বন্ধুরা, যারা মানুষের রিজিক, মানুষের হক নষ্ট করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ছেড়ে দিবে না। এই যে আমি কতগুলো টাকা খরচ করে এই জিনিসটা তৈরি করছি টমেটো দিয়ে, এটা আমি সারা বছর খাওয়ার জন্যই কিন্তু তৈরি করেছিলাম। ছোট মাছ বড় মাছের সাথে দিয়ে যদি রান্না করা যেত, খেতে অসাধারণ হতো। এই খাবারটা যারা নষ্ট করে দিয়েছে তাদের আসলে কি হবে বলেন তো? কতগুলো রিজিক নষ্ট করে দিল, তাই না? আমার বাচ্চাদের হক, আমার রিজিক নষ্ট করে দিল। আমি এত কষ্ট করে একটা রেসিপি তৈরি করলাম, আসলে এটা অনেক আগেই তৈরি করেছি। আমি এটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, কারণ আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সেজন্য দেখেন আমি কত না কষ্ট করে আমি এইগুলো তৈরি করে রাখতেছিলাম সারা বছরের জন্য। আমার জিনিসটা ছাদের থেকেই চুরি করে নিয়ে গেছে, আমি আর আপনাদেরকে দেখাতে পারি নাই। বন্ধুরা, এটাকে যখন শুকিয়ে যাবে তখন ব্লেন্ডারে যারা ব্লেন্ড করে নিয়ে গুঁড়ো করে বয়মে ভরে রেখে দিবেন, সারা বছর মাছ মাংসের সাথে দিয়ে খেতে পারবেন। আমি বাকি অংশটুকু দেখাতে পারিনি, আমার এটা চুরি হয়ে গেছে ছাদের থেকে। সেজন্য আল্লাহ যেন চোরকে হেফাজত করে, এটাই বলবো। আর কি বলবো, বলার তো কোনো ভাষা নাই। আপনারা কমেন্টে বলে যাবেন চোর যে কাজটা করলো আসলে কাজটা কি ভালো করলো, ছাদের উপর থেকে জিনিসটা নিয়ে গেল। আপনারা কমেন্টে বলিয়েন, আর কি বলবো, বলার ভাষা নাই, মনটা খুব খারাপ।